कृष्णाय वासुदेवाय च हरये परमात्मने प्रणत कृष्णासाय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। नमस्कार। আজকে প্রতিদিনের মতো আমাদের হরিকথা কৃষ্ণ কথা আপনাদের সকলকে সর্বপ্রথমে পূর্বে জানাই আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অতঃপর আমি আছেন যত সাধুগুরু বৈষ্ণব এবং আমাদের মাতৃযাত্রীগণ আর ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম রেখে আজকের হরিকথা কৃষ্ণ কথার পঞ্চম পর্ব আমাদের গুরু প্রণাম প্রার্থনা যে আমাদের আলোচ্য বিষয়, সেই পঞ্চম পর্বে আজকে আমরা গুরু প্রণাম সমস্ত সমাপ্ত করব এখানে। তাই একটি কথা না বললে আমি পারছি না। প্রতিদিনের মতো আমাদের আজকেরও আলোচনা হচ্ছে। আমাদের এই আলোচ্য বিষয় সমাজ, সংগঠন কিংবা সম্প্রদায়, যে কোনো সমাজ জন্য না, কিন্তু আমাদের এই আলোচনা সর্বধর্মপরি। যেই ধর্ম, যেই গুরু, যেই সম্প্রদায় হোক না কেন, আমি প্রত্যেকটির সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। আর সবার যেন কাজে লাগে তার জন্য আপনাদের চরণে এই হরিকথা কৃষ্ণ কথা নিবেদন করছি। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় হয়েছে, আজকে আমাদের আলোচ্য বিষয় সর্বপ্রথমে আমি জানাইলে আপনাদের 2025 নববর্ষের সমৃদ্ধি, শুভ এবং শুভেচ্ছা। তাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর গুরু কৃপা যেন আপনাদের সবার মাথার উপরে যেন থাকেন, আর গুরু কৃপা লাভ করার এই আশা রাখি। আমিও ঠাকুর কাছে প্রার্থনা জানাই, প্রার্থনা করি যেন আপনাদের আমি এই 2025 সালে যেন সুমঙ্গল, সুদৃঢ় এবং
আত্মভক্তি যেন গড়িতে পারে, এই আশা রাখি আমাদের আজকের আলোচনায় আমরা প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই গুরু ব্রহ্মা করে হলো এই যে আমরা যে আলোচ্য বিষয় করে এসেছি, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব এবং দ্বিতীয় পর্ব, যে পর্বগুলো আমরা করে এসেছি, প্রথমে যে আমরা সেই ব্রহ্মকে যিনি ধরে রাখতে পারেন, সেই সত্য বস্তুকে যিনি জানতে পারেন, ওই ব্রহ্ম যিনি দান করতে পারেন, যিনি ব্রহ্মকে দেখাতে পারেন, সেই ব্রহ্মকে জানাতে পারেন, তার জন্য আমার সেই গুরুই আমার ব্রহ্ম, যে ব্রহ্মকে দেখাতে, ব্রহ্মা রক্ষার করবার জন্য, ব্রহ্ম ধারণ করবার জন্য, ব্রহ্মর বিষয়ে যিনি জানাতে পারেন, তিনি আমার গুরু ব্রহ্মা। তাই বলছেন গুরু ব্রহ্মা। আবার বলছেন বিষ্ণু, সেই ব্রহ্মকে যিনি পালন করবার জন্য, সুস্থ রাখবার জন্য, শান্ত রাখবার জন্য, শীতল রাখবার জন্য গুরু কৃপা করেন। তাই পালন কর্তা শ্রীহরি বিষ্ণুর কথা বলছেন যে গুরু বিষ্ণু, গুরুই বিষ্ণু। আবার বলছেন গুরুদেব মহেশ্বর, অর্থ যিনি জ্যোতির্ময়, অন্ধকার থেকে যিনি জ্যোতির্ময়, যিনি জ্যোতিয়ে রেখে একদিন সেই জ্যোতিও গুরুদেবকে একদিন যেতে হয়। তাই আমাদেরকেও সবাই এই জগতে এসেছি, একদিন সেই দেশ ছেড়ে চলে যেতে হবে, সেই পরমার দেশে। তাই বলছেন যে বিন্দু হতে আমরা আসা, সেই বিন্দুতে আমাদের যাওয়া। কিন্তু ধারণং জীবনং বিন্দু পাতনং মরণং। তো একদিন সেই জ্যোতি যেদিন অন্ধকার হয়ে যাবে, সেদিন তোমাকে যেতে হবে। তাই সেই গুরুয়ে তিনি মহাকাল মহেশ্বর রূপ ধারণ করে তিনি আসেন, আর তোমার সেই আত্ম শরীর রেখে তোমার সেই শরীর ছেড়ে যেতে হয়। তাই মহাকাল এসে সেই গুরুই, তাই বলছেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম। সেই গুরুই তোমার পরম। সেই জগতে আমরা 84 লক্ষ জন্ম গ্রহণ করে এই জগতে আসছি। তাই এই গুরু এ জীবন, এ জীবনের নয়, গুরু এ গুরুর নয়। তাই পরম যিনি আদি ছিল, আজও আছে, কালও থাকবে। তাই সেই গুরুর কথা বলছেন গুরুদেব পরম ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, আর আজও আছে, কালও থাকবে। বর্তমানে যে আছে, ভবিষ্যতে তিনি থাকবে, আবার ভূতে চলে যাবে, আবার বর্তমানে আসবে। সে হইল সংসারের বন্ধনের বন্ধন। তাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু। আমি সেই গুরুদেবকে অসংখ্য দণ্ডবত প্রণাম করি। তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি ওই চরণে প্রণাম করি। তাই আমাদের অজ্ঞানতা বশ তিমির, অজ্ঞান তিমির ধৈর্যং, অর্থাৎ আমার অজ্ঞান এতই যে সাগরের মধ্যে যেমন তিমি মাছটা অধিকত্ব থেকে বড়, আমার অজ্ঞানতাই বড়। জ্ঞান নেই, আমার কিছু জ্ঞান নেই, আমার অজ্ঞানে অধিক। তাই তিমির যেমন তিমির মাছটা যেত বড়, তাই আমার অজ্ঞানও অতই বড়। হে গুরুদেব, তুমি ধৈর্য অর্থাৎ তুমি ধ্বংস করো, আমার অজ্ঞানতাকে তুমি ধ্বংস করো, আর জ্ঞান আলোকিত করো, আর আমার
যে কায়া শল্য কায়া অর্থে যে আমাদের সমস্ত মানব শরীরের যে কথা, হ্যাঁ, সব কিছু তোমার চরণে আমি সমর্পণ করি। আর আমার এই চক্ষু তুমি, সেই চক্ষুতে তুমি কৃপা দান করো, যেন আমি এই চোখ দিয়ে যেন আমি তোমার ওই স্বরূপটা দর্শন করতে পারি, যে স্বরূপটা তোমার ইহ জগতে নয় পরম জগতে যাওয়া যায়, পরম জগৎকে দেখতে পারা যায়। তাই তোমার সেই যখন কৃপা করলে তোমার আমি তোমার সাথে আমি নিমিলিত হব। তাই বলছেন গুরু কৃষ্ণ ভেদ নাই, যেমন আমাদের গুরু আর আমাদের আমাদের ভিতরে কোনো ভেদ নাই বা থাকতেও লাগে না। তাই বলছেন অজ্ঞান ছিলাম আমি, আমার কিছু জ্ঞান ছিল না, আমার জ্ঞান দিয়ে আলোকিত করো, আমার এই দেহকে তুমি ষোলকায়া দিয়ে শুদ্ধ করো, আমার চক্ষু আমার ঠিক করো, হ্যাঁ, নিমিলিত। তাই আমি মিলিত তনু, শরীর আত্মা যেন মিলিত তনু তাই যেন হয়। তাই তোমার চরণে আমি আত্মনিবেদন প্রণাম জানাই। তো বলছেন অজ্ঞান তিমির ধৈর্য জ্ঞানম জ্ঞানম ষোলকায়া দশক্ষুর নিমিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি সেই গুরুদেবকে আমি নাম জানাই। আবার বলছেন গুরু অখণ্ড, গুরু অখণ্ড। অখণ্ড বলতে আমরা খণ্ড অর্থ মৃত্যু, অখণ্ড মৃত্যু নেই, যার প্রলয়েও মৃত্যু হয় নাই। তাই সেই অখণ্ড গুরুর কথা বলেছে, গুরুর মৃত্যু নেই, অখণ্ড গুরু খণ্ড না। তাই আমরাও অখণ্ডই, খণ্ড না, আমাদেরও মৃত্যু নাই। আমাদের না শরীরের মৃত্যু আছে আর না আত্মার মৃত্যু আছে। তাই অখণ্ড মণ্ডলাকার যিনি এই শরীরের বিষয়ে সমস্ত জানতে পেরেছেন, এই মণ্ডলা, এই যে মণ্ডলটা আমাদের। তাই কারণ ব্যাপিত চরাচরে এই যে ইহ জগতে ব্যাপিত আছেন, যে ব্রহ্মের দ্বারা এই জগৎটা সৃষ্টি, সেই ব্রহ্মের দ্বারাই কিন্তু কীট পতঙ্গ আদি 84 লক্ষ গজ লত পাতা আদি করি জল কৃমিকীট পর্যন্ত। তাই ব্যাপিত আছে চরাচরে সেই ব্রহ্ম গুরু, গুরুই ব্রহ্ম। সেই জন্য ব্যাপিতম যেন চরাচরম তৎপদম দর্শিতম, আমি তহ পদে সেই গুরু পদে আমি দর্শন করি, আর যেন তাকে আমি স্মরণ করি। তস্মৈ শ্রী গুরুবে নমঃ। খণ্ড মণ্ডলাকার ব্যাপিতম যেন চরাচরম, ব্যাপিত আছে যিনি সর্বজগতে ব্যাপিত, তৎপদম সেই পদকে আমি দর্শিতম যেন আমি দর্শন করি, যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই সদ্গুরু আশ্রয় কৃষ্ণ বৈষ্ণব সেবন, এই ধন্য নরদেহ করিয়া ধারণ। সদ্গুরু আশ্রয়, সদ্গুরুর আশ্রয় যেন হয়, আর সেই কৃষ্ণ, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ সকল কিছু যেন বুঝাতে পারা গুরু হয়। গুরু তো অনেক রকম আছে, যেন সেই মহাত্মা মহাজন সদ্গুরু হয়। গুরু দেখেন সবার 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 অনেক গুরু আছে, যেন সকল গুরুর কৃপায় সকলে যেন সেই মধুর গুহ্যতম কথা যেন জানতে সক্ষম হয়, আর যেন বৈষ্ণব সেবন, বৈষ্ণব সেবনও জানতে যেন সবার সুদৃঢ় হয় আর ভাগ্য যেন জুটে, এই আশা করি আমি। তাই বলছেন এই ধন্য নরদেহ করিয়া ধারণ, এই নরদেহ ধারণ করে আমরা কি করা চাই,
তাই বলছেন অম্বয় ব্যক্তিরেক মতে বৈষ্ণব মহিমা প্রসঙ্গে কহিলে কিছু সিদ্ধান্ত চন্দ্রিমা। তাই চন্দ্রিমা প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন আর বলছেন সম্প্রদায় সৎ প্রণালী আগে তো কহিব কৃষ্ণদাস পাদরজ মাগিয়া লইব। কৃষ্ণদাস সেই সম্প্রদায় যত কিছু আছেন সব কিছু বর্ণনা করেছেন। সেই বর্ণনাগুলা আজকে আমরা এখানে গুরু প্রার্থনা গুরু প্রণাম এখানে বিরাম দিলাম। কিন্তু আগে আমাদের আলোচ্য বিষয় আছে যে আমাদের এই সম্প্রদায় সমাজ সংগঠন কিংবা ভক্তি প্রেম সেই নিয়ে আমাদের প্রতিদিনে আমাদের আলোচনা হতে থাকবে। তাই আজকে নমি নব যোগেশ্বর যাসরা পাদুকা পরম শরণ্য সে ভবাধীর নৌকা। আমাদের সেই যোগেশ্বর ভগবান আমি তারই সেবা করতেছি, আমি কর্ম করতেছি। তবে পূজা করাই না কর্ম, পূজা করাই কি ধর্ম সেটা না। কর্ম দেখেন আমরা যদি বুঝি সবাই কংস নিজের কর্ম করেছিলেন, রাবণ নিজের কর্ম করেছিলেন, তাই শূর্পণখা নিজের কর্ম করেছিলেন। কিন্তু অবধি আমরা যদি সেই কর্মগুলাকে যদি কর্ম ভেবে নেই তা তো হবে না। তাই ক্রমশ প্রবুদ্ধ আর বিপল্ল সুদীক্ষ রমিলাদি জগগণ আপ বিমোচন ভুবনে ভিতরে কৃষ্ণ ভক্তি জ্ঞানাঞ্জন। এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম মানব জীবনের উদ্দেশ্য ও সার্থকতা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তাই শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত পদ বৈয়াস্যকী কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদলঙ্ঘী ভজনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রূর স্তম্ভে বন্দনে গোপীপতি দাসুহত সখ্য অর্জুন সর্বসাত্ম নিবেদনে বলির্ভূত কৃষ্ণ প্রাপ্তি বেশাং পরম পরীক্ষিত শ্রী হরির নাম শ্রবণে ব্যাসাত্মজ সুখদেব তাহার নাম কীর্তনে প্রহ্লাদ তদীয় স্মরণে তদীয় তাহার পাদ সেবনে পৃথু তদীয় পূজনে অক্রূর তাহার অভিবন্দনে কপিরাজ হনুমান তাহার দাসত্বে অর্জুন তাহার সখ্যতায় এবং বলি নির্পতি সর্বসদ্দানে ও আত্মনিবেদনে সেই পরম মঙ্গলময় শ্রী হরিকে প্রাপ্ত হইয়াছিলেন। ভগবান যার বশ আর নাম গুণে দৈক্য পবিত্র সে পূজ্য ত্রিভুবনে। তাই বলছেন নববিদ্যা ভক্তি যেই যাজন করে তার শ্রীচরণে পরম উপায়। এই নববিদ্যা ভক্তি আচরণ করাই আমাদের মানব জীবনের মূল কথা। তাই আমরা তো অনেকই ধর্ম পেয়েছি, অনেকই ধর্ম বাইর হয়েছে, অনেকই ধর্ম দেখিতেছি। হ্যাঁ, তো আমরা কোন ধর্ম সম্প্রদায় সমাজ নিয়ে আমাদের আলোচ্য বিষয় না, মানব জীবনের সার্থকতা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তাই ভক্তির সর্বনং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনং। ভক্তির নব অঙ্গ বিষ্ণুর নাম গুণাশ্রয় শ্রবণ কীর্তন স্মরণ তদীয় পাদ সেবন পূজা বন্দনা দাস্য তাহাতে সখ্য আত্মনিবেদন। এই আত্মনিবেদন করাই হচ্ছে মূল কথা। তাই গুরুর কাছে শুদ্ধভাবে আলোচ্য করে নেবেন এই আশা রাখি।
আর একটি কথা, যেন কোনো সম্প্রদায়, কোনো সমাজ এগুলো নিয়ে কোনো খুঁত রাখবে না। আর সবাই একত্রে হওয়া, একত্রে চলা, আর একত্রে সেই ব্রহ্মকে লাভ করা মূল কথা আমাদের সনাতন ধর্মীয়। তাই সম্প্রদায় সদ্গুরুর চরণাশ্রয়, লবমাত্র কর্ম ছুটে পবিত্র সে হয়। যারা সম্প্রদায় করিতে থাকেন তারা সেই সদ্গুরুর চরণাশ্রয় ভাগ্য জুটে নাই। তার জন্য এগুলি হচ্ছে লবমাত্র কর্ম ছুটে পবিত্র সে হয়। আর যখন সে লাভ হবে তখন সেই লবমাত্র কর্ম ছুটে পবিত্র সে হয়। তখন তোমার সেই পবিত্র হয়ে যাবে, তুমি জানতে পারবে। তখন কি হবে? শ্রীকৃষ্ণ নিষ্কাম প্রেম ভক্তি উপজায়, ইহার প্রমাণ শত কত কহা যায়। শ্রীকৃষ্ণের সে নিষ্কাম প্রেম ভক্তি তখন তোমার উপজবে। আর ইহার প্রমাণ শত কত কহা যায়, কত বলিব ইহার প্রমাণ। ইহার প্রমাণ বলার কোনো শেষ নেই। তাই কিঞ্চিত কহিব মাত্র দিগ দর্শন, সাধু মার্গ শাস্ত্র মতে দিয়া যে প্রমাণ। কিঞ্চিত, যত কিছু আমরা আলোচ্য বিষয় করছি ইহা হচ্ছে কিঞ্চিত। তাই সাধু মার্গ শাস্ত্র মত ইহা প্রমাণ দিয়েছে আমাদেরকে। কিন্তু আর একটি কথা, সম্প্রদায় বিহীন যেই বৈষ্ণবা অভিমানী, শাস্ত্রের প্রমাণে তাহারে বৈষ্ণবে না গণে। যিনি সম্প্রদায় বিহীন বৈষ্ণব অভিমানী, তিনি অভিমান। তাই বলছেন, কুটিকল্পে তার সিদ্ধ কভু নাহি হয়, সেই মন্ত্র নিষ্ফল যে জানিহ নিশ্চয়। মার সে মন্ত্র তোমার কাজে লাগবে না। সত্য কথা, সত্যতা যদি তুমি ধরে রাখতে না পারো, জানতে না পারো। তার জন্য আমাদের সকলের নিজা নিজের প্রত্যেকজনের আছে একজন গুরুর প্রয়োজন। তবে আমাদের মানব জীবনের স্বার্থ এবং আদর্শ উদ্দেশ্য আমরা পূর্ণ করতে পারব যদি ভাবি আমরা, যদি কখনো কোনো সুভদ্র মানব ভগবান শ্রী মুরারির নাম শ্রবণ, তার প্রতি মানস সংযোজন, তার গুণকীর্তন ইত্যাদি নববিদ্যা ভক্তি অর্থাৎ নাম শ্রবণ কীর্তন স্মরণ পরিচর্যা পূজা প্রণাম এবং দাস্যভাবে সৈক্যভাবে যিনি কান্তাভাবে আত্মনিবেদন দ্বারা শ্রেষ্ঠ পুরুষার্থ রূপ বিশেষ কল্যাণাদি সাধনে সমর্থ হতে পারেন আমার কাছে। কিন্তু প্রেম সুধা সিন্ধু স্বরূপ, এই প্রেম সুধা সুধা সিন্ধু তিনি দর্শন জানতে পারেন। কে বলছেন কি? শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের অচিন্তনীয় রহস্য পরম নমস্য। তাই শ্রবণ কীর্তন হতে কৃষ্ণ হন প্রেমা, সেই পরম পুরুষার্থের সীমা। এগুলো কথা আমরা পরবর্তী আমাদের বলা হয়েছে 1 মার্চ থেকে আমাদের চৈতন্য চরিত্রামৃতের আলোচ্য বিষয় আছে। 1 মার্চ থেকে আপনারাও জানতে পারবেন। আর সাথে সাথে আমরাও হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের আলোচ্য আমরা আলোচনা করব। তাই কৃষ্ণ নাম শোনা ও কৃষ্ণ নাম করার মাধ্যমে জীবের হৃদয়ে পরম কৃষ্ণ ভক্তি উদয় হয়। আহাতে পরম পুরুষকে উপলব্ধি করা সম্ভব। তাছাড়া ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তাই বলছেন, যারা পুরুষার্থ চতুষ্টয় অর্থাৎ ধর্ম অর্থ কাম ও মুখ এই চতুর্বর্গ ফল লাভের আশা করেন, তারা বিশ্বপিতা জগদীশের উদ্দেশ্য ভজনা করুন।
তারা সেই পথ বিনা তাদের মুক্তির পথ নেই। শ্রীহরির উপাসনা করে তার দাসত্ব লাভ করুন। সবকিছু পরিত্যাগ করে আমি কিন্তু অবতার আর অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীচরণ কমলে শরণ নিলাম। কারণ আমি বুদ্ধি তার রহস্যময় শ্রীপদে কিঞ্চিত মাত্র লাভ করেছি হয়েছে, তাই এই হরিকথা কৃষ্ণ কথা আমরা করিতেছি। তাই যে সকল মানুষ হরিভক্তি পরায়ণ অথবা হরিনাম কীর্তনকারী তারা দুর্বৃত্ত বা দুষ্কর্মকারী এবং সুবৃত্ত অর্থাৎ সদাচারী হন না কেন, সকলেই আমার প্রণম্য। হরির নাম জীবের সফল পাপ হরণ করে। জীবের গতি মুক্তির পথ একমাত্র শ্রী হরির নাম গুণকীর্তনে সম্ভবপর। অন্য কোন দেব দেবী কেবলমাত্র মাইক কামনা বাসনা পূরণ করতে পারেন, কিন্তু গতি মুক্তি বা মুখ্যদানের অধিকারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। মুখ্যদানের অধিকারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। একটি বিষয় চিন্তা করলে বুঝতে পারা যাবে, যেমন মানুষের মৃতদেহকে কাঁধে নিয়ে যখন শ্মশান ঘাটের দিকে উদ্দেশ্যে যাওয়া হয়, তখন শ্মশান ঘাটে যাত্রীদের মুখে কেবল উচ্চস্বরে শোনা যায় বল হরি হরি বল, হরি শব্দ। তাই তারা তো কেউ কোনোদিন অন্য কোন দেবদেবীর নাম করে না, কারণ কোন দেবদেবী জীবের গতি মুক্তিদাতা নয়। এটা চিরকাল হয়ে আসছে আর কোনো পরিবর্তন হবে না। তাই হরিভক্ত পরায়ণ ব্যাপী কদাচারী হলেও ভক্ত তাকেই প্রণাম জ্ঞাপন করেন যে ভগবত ভক্ত কিংবা ভগবত ভক্তি পরায়ণ। আমাদের আসল বন্ধু সেই পিতা মাতা যার হবে, তার যদি কথায় কথায় ও চাল চলন হরিভক্তির রূপ গল্প ও আলাপ আলোচনার মাধ্যমে ভক্তি লেশ মাত্র তার করে থাকেন, তারাই গুরু হরিভক্তিহীন। তাই বলছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শত্রু। অন্যান্য দেবী দেবীগণ কেবল ভগবত ভক্তদের কল্যাণ সাধন করার চেষ্টা করেন। ধ্রুব প্রহ্লাদ আদি ভক্তবৃন্দকে তারা বিশেষ ভাবে সেবা করেছেন। যমদূত ওই দুই ভক্তের পদরজ্জ মস্তকে ধারণ করে নৃত্য করেছিলেন। কোন বংশে একজন মাত্র ভগবানের ভক্ত হলে তার বিগত 14 পুরুষ ও পরের 7 পুরুষ মোট 21 পুরুষ তাহাতে তালি দিতে দিতে বৈকুণ্ঠ চলে যান। এই কথাই কৃষ্ণ ভক্তের মহিমার শেষ নেই। তাই ভক্ত ভগবত ভক্তদের পাদুকার সাহচর্য শ্রেষ্ঠ সাধন এবং অশেষ কল্যাণপ্রদ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আদি করি জেনে সেই অবতীর্ণ হয়েছেন পুরুষার্থ চতুষ্টয়া। ঈশ্বর ভজন্তু হরের পাশাম বিধায়চ দাসা ভবন্তু অহং তু কিঞ্চিৎ রহস্য বদলু ধৃতধি চৈতন্য চন্দ্র চরণং শরণং করুমি। আজকের হরিকথা কৃষ্ণ কথার আমাদের গুরু প্রার্থনা প্রণাম এবং অতঃপর বুঝছ যে মানব জীবনের উদ্দেশ্য সার্থকতা কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তির আলোচনা। আমাদের গুরু প্রণাম প্রার্থনার বিষয়টি এইখানেই আমরা শেষ বিরাম দেই। তাই আজকের মতো হরিকথা কৃষ্ণ কথা আমরা এতই বিরাম দেই। আগামীকাল আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেবের জীবনী। আমরা চৈতন্যদেবের জীবন নিয়ে আলোচনা করব।
আর অন্যান্য গুরু যত গুরু আছেন এই মহা জগতে সব জগতেরই গুরু করা হবে। তাই অতঃপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো সম্প্রদায় নিয়েও আমরা আলোচনা করব। তারপরে আমাদের সেই গুরুর করণীয়, শিষ্য করণীয়, শিষ্য কিসে করণীয়, গুরুর কি করণীয়, এগুলি আমাদের দফা দফা নিয়ে প্রচার করা, হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে আমরা আলোচনা করব। তাই আজকের মতো হরিকথা কৃষ্ণ কথা এতই বিরাম দেই। জয় জয় হরি বল, হরি বল, হরি।